রাধে রাধে। গীতার মূল্যায়নে আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে বৈশিষ্ট্য সহ তাৎপর্য করে বলেছিলাম। আজ ৩৪ নম্বর শ্লোক বলবো। ৩৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, অকৃতিম চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকৃতি মরণাৎ অতিরিচ্যতে। এর অনুবাদ হলো, মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসমান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। এই শ্লোকের আরও একটি অনুবাদ হলো, সকল প্রাণী চিরকাল তোমার অকৃতির কথা বলতে থাকবে। এই অকৃতি সম্মানিত ব্যক্তির পক্ষে মৃত্যুর থেকেও দুঃখদায়ক হয়। এর ব্যাখ্যা হলো, মনুষ্য, দেবতা, যক্ষ, রাক্ষস ইত্যাদি যে সমস্ত প্রাণী তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ যাদের সঙ্গে তোমার মিত্রতা নেই বা শত্রুতাও নেই, এরূপ সাধারণ প্রাণী অপ্রকৃতি ও অপযশ সম্পর্কে বলে বেড়াবে যে দেখো অর্জুন কিরূপ ভীরু, যে নিজ ক্ষাত্রধর্ম থেকে বিমুখ হয়েছে, সে এত বড় যোদ্ধা, কিন্তু যুদ্ধের সময় তার কাপুরুষতা প্রকটিত হয়ে গেল, যা আগে অন্য কেউ জানত না, ইত্যাদি। তে বলার অর্থ হলো যে স্বর্গ, মর্ত্য এবং পাতালেও যার এত প্রভাব, অতএব তোমার অপ্রকৃতি সেরূপই হবে। অব্যয়ম বলার অর্থ এই যে ব্যক্তি তার শ্রেষ্ঠত্বের জন্য যত বেশি প্রসিদ্ধ হন, তার কৃতি বা অপ্রকৃতি ততই বেশি স্থায়ী হয়। শ্লোকটি পূর্বার্ধে ভগবান সাধারণত প্রাণীগণের দ্বারা অর্জুনের নিন্দা করার কথা বলেছেন। এবার শ্লোকটি শেষার্ধে সকলের পক্ষে প্রযোজ্য সাধারণ বিষয়গুলি জানাচ্ছেন যে জাগতিক দৃষ্টিতে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, যাকে লোকেরা অন্তত উচ্চ দৃষ্টিতে দেখে, এরূপ মানুষের যখন অপযশ হয়, তখন তার কাছ থেকে মৃত্যুর চেয়ে অধিক দুঃখদায়ক হয়। কারণ আয়ু তো মৃত্যুতেই সমাপ্ত হয়, তাতে আর কিছুই করার নেই। কিন্তু ধর্মমর্যাদা এবং কর্তব্য থেকে চ্যুত হওয়াতে তার অপযশ হয়। অর্থাৎ সাধারণের মধ্যে যাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, তিনি যদি কর্তব্য থেকে চ্যুত হন, তবে তার অত্যন্ত অপযশ হয়। এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হল, অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানে বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করেছেন। ভগবান বলেছেন যে অর্জুন যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকে আমার বন্ধুত্বে অমর্যাদা করার অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করার জন্য। এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ে ৩৪ নম্বর শ্লোকে তাৎপর্য সহ বিশ্লেষণ। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।